দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। আজ আপনাদের সামনে আমি আরেকটি ছোট্ট টপিকস নিয়ে উপস্থিত হলাম। দেখুন, গতকাল আমার এক বন্ধুর সঙ্গে আমার কনভারসেশন হচ্ছিল, নিউ ইয়র্কের বন্ধু। তো আমার বন্ধু এক জায়গা থেকে একটা ইনফরমেশন পেয়েছিল যে, বন্ধু, আমাদের একটা ফ্রেন্ডকে নিয়ে একজন ভদ্রলোক এই মন্তব্যটা করেছেন এবং তিনি এইভাবে অ্যাসেসমেন্ট করে বললেন যে আপনি গিয়ে আপনার যে বন্ধুটা অবস্থান করছে বা বন্ধু একটা পর্যায়ে কি অবস্থা আছে আপনি একটু দেখে আসুন। তো আমার বন্ধুটা, আমি নাম বলছি না বা যাকে নিয়ে বলছি তার কথা বলছি না, বন্ধু আমাকে এতটুকু বিশ্বস্ততার সহিত একজন মুসলমান হিসাবে এক্সপ্লেইন করলো যে, বন্ধু, আমি যদি মানুষের জন্ম হয়ে থাকি, আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার বাবা মা যদি আমাকে জন্ম দিয়ে থাকে, তাহলে আমি কথাটা মিথ্যা বলছি না। সামবডি ইনফর্ম মি, এবং পার্সোনালি আমি সেই ইনফরমেশনের ভিত্তিতে আমি আমার বন্ধু সম্পর্কে যে মন্তব্য ভদ্রলোক করেছিলেন সেটা আমি বিশ্বাস করিনি, কিন্তু তিনি যেহেতু রেসপেক্টেড পারসন, তো তার কথাটা শুনে আমি ওই অবস্থানে পৌঁছাই। তো আমিও অবস্থানে পৌঁছে উনি যেভাবে ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশনটুকু আমি ওনার সাথে নেওয়ার পর সেই জায়গায় ট্রেস আউট করতে পারিনি। তো এটা আমাদের বন্ধুদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে। যেমন আমরা ভাবছি যে আমার বন্ধু বোধহয় আমার বন্ধুকে ছোট করার জন্য একটা নাটক সাজিয়েছে বা ওকে অপদস্থ করার জন্য একটা গল্প সাজিয়েছে। তো উই আর হিউম্যান বিইং, উই আর ট্রু মুসলিম। তো আমরা কথায় কথায় একজনকে অপদস্থ করার জন্য গুছিয়ে একটা গল্প তৈরি করে অসম্মানিত করার চেষ্টা করি যারা, তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি আদৌ মানুষ? আপনারা কি মানুষের ঘরে জন্মগ্রহণ করেছেন? আপনারা কি আশরাফুল মাখলুকাত? তাহলে দেখেন, এই যে সমাজের মধ্যে আমরা একজন মানুষকে কলঙ্কিত করার জন্য, আরেকটা মানুষকে অপদস্থ করার জন্য, আরেকজন মানুষকে ব্যবহার করে মিথ্যা গল্প বানিয়ে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করছি, একজন মানুষ হিসাবে এটা আমাদের উচিত নয়। আমি সৎ থাকি, আমি সৎ থাকার চেষ্টা করি, আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা গল্প সাজাবো না, আমি আমার বন্ধুকে ছোট করার জন্য কোথাও বানিয়ে কথা বলবো না। মাঝে মাঝে আমরা যেমন জোকস করি, আড্ডা দেই, ওই আড্ডায় আমরা অনেক কথাই বলতে পারি একজন আরেকজনকে, কিন্তু কাউকে অপদস্থ, বেজ্জতি, অসম্মানিত করা, ছোট করার জন্য কোনো কথা বানিয়ে না বলাটাই একজন ভালো মানুষের উচিত। সো কোনো ঘটনা শুনলেই সেটা ভদ্রলোকরা শুধরিয়ে দেন, আর অভদ্রলোকরা একজন থেকে আরেকজনকে বলেন, আরেকজনকে বলে বিভ্রান্ত করে একটা মানুষকে ছোট করার চেষ্টা করেন। অতএব মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হলো, কারো যদি ভুল দেখে থাকি ব্যক্তিগতভাবে সেটা শুধরিয়ে পাশে থাকা, অথবা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রকৃত তথ্যটা তার সঙ্গে আলোচনা করে সমাধানের একটা ব্যবস্থা করা। অতএব যারা আমাদের আশেপাশে বিভিন্ন মিথ্যা গল্প সাজিয়ে, মিথ্যা তথ্য দিয়ে একে অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছেন, তারা আসলে নিজেকে প্রশ্ন করুন, আপনি সেটা ঠিক করছেন কিনা। সেটা যদি আমিও হয়ে থাকি বা আমার অন্য কোনো বন্ধু হয়ে থাকে অথবা আমার কোনো আত্মীয় স্বজন হয়ে থাকে, আমরা আসলে এগুলা থেকে বিরত থাকি। যেদিন আমি প্রমাণ করতে পারবো আমরা আশরাফুল মাখলুকাত, আমরা অন্যায়ভাবে কাউকে অপদস্থ করি না, মিথ্যা বলি না, কোনো গল্প সাজিয়ে কাউকে
অসম্মানিত করার চেষ্টা করবো না, সেদিনই আমরা প্রকৃত মানুষ হিসাবে নিজেদেরকে সবার নিকট পরিচয় করে দিতে পারবো। আর এই সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।